আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 659 নম্বর পৃষ্ঠায় শর্ট প্রশ্নের যে শর্ট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন আছে, চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল? গ নম্বর এটা ঠিক হবে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, অপরাজিত সিনেমার পরিচালক ছিলেন? এক্ষেত্রে ঘ নম্বর এটা হবে সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন? ক নম্বরেরটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তর হবে খ নম্বরেরটা ধন্দকেশব করভে। পরের প্রশ্ন, বিদ্যুৎ সাহিনী সভা তৈরি করেন? ঘ নম্বরটা হবে কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট ছিলেন? গ নম্বরেরটা হবে কাদম্বিনী গাঙ্গুলি। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? গ নম্বরেরটা হবে ডিরোজিও। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল? ঘ নম্বরেরটা হবে 1897 সালে। পরের প্রশ্ন, খুদকাঠি প্রথা নিম্নলিখিত কোন সমাজে চালু ছিল? উত্তর হবে ক্ষয়টা মুন্ডা সমাজে। পরের প্রশ্ন, ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয়? ক নম্বরেরটা হবে 1865 সালে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? গয়েরটা হবে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, দুর্জন সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? খ নম্বরেরটা হবে কোল বিদ্রোহের সঙ্গে। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? খ নম্বরটা হবে রানী লক্ষ্মীবাই। পরের প্রশ্ন, রামমোহন রায় নিম্নলিখিত কোন ছাপাখানার সঙ্গে যুক্ত ছিলেন? গ নম্বরটা হবে ইউনিটেরিয়ান প্রেস। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন? গয়েরটা হবে জয়প্রকাশ নারায়ণ। পরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন? খ নম্বরেরটা হবে বাসন্তী দেবী। পরের প্রশ্ন, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? এক্ষেত্রে ক্ষয়েরটা হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ফুলতার কার ছদ্মনাম? উত্তর হবে ক্ষয়েরটা প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন, ছেলে আসা গ্রাম গ্রন্থটির লেখক কে? উত্তর হবে ক্ষয়েরটায় লক্ষ্মীনারায়ণ রঞ্জন বসু। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্ট কত সালে সরকারি ভাষা আইন পাস হয়? গয়েরটা হবে 1963 সালে। এবার আমরা এসএকে প্রশ্নের উত্তরগুলো দেখব। পিঠের দেশ বা ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়? উত্তর হবে তোমাদের স্কটল্যান্ডকে পিঠের দেশ বা ল্যান্ডস অফ কেক বলা হয়। স্কটল্যান্ডকে। পরের প্রশ্ন, ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিল? উত্তর হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ভ্রমর পত্রিকার সম্পাদক ছিলেন। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ভ্রমণ পত্রিকার সম্পাদক ছিলেন। আবার রিপিট করছি, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ভ্রমণ পত্রিকার সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি ছিল? উত্তর হবে বাংলাদেশের ঢাকা। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কত সালে দশম আইন পাস করে? 1859 খ্রিস্টাব্দে। 1859 খ্রিস্টাব্দে দশম আইন পাস করে। পরের প্রশ্ন, ঠিক বা ভুল নির্ণয়। প্রথম প্রশ্ন, শহীদ মিনারের পূর্ব নাম ছিল অক্টোলনি মনুমেন্ট, ঠিক। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ প্রকাশক ছিলেন রেভারেন্ড লং সাহেব, এটিও ঠিক। পরের প্রশ্ন, জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর, ভুল। পরের প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা করেন আনন্দকিশোর সেন, ভুল। স্তম্ভ মেলাগুলো দেখো, প্রথম স্তম্ভে আছে অরবিন্দ ঘোষ, এটা খ স্তম্ভে একেরটাই হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ক স্তম্ভে আছে স্বামী বিবেকানন্দ, খ স্তম্ভে তিনেরটা হবে নব্য বেদান্ত, ক স্তম্ভে আছে তারকনাথ পালিত, খ স্তম্ভে দুয়েরটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, ক স্তম্ভে আছে বিজয় কৃষ্ণ গোস্বামী, খ স্তম্ভে চারেরটা হবে নব্য ব্রাহ্মণবাদ। এবার বিবৃতিগুলো দেখো। প্রথম বিবৃতি, রামকৃষ্ণর সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল। ব্যাখ্যা 2 হবে, শ্রী রামকৃষ্ণের মতবাদ ছিল সহজ সরল ও সমন্বয়ধর্মী। পরের বিবৃতি, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলি ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়। এক্ষেত্রে তোমাদের যেটা ঠিক হবে সেটা হচ্ছে ব্যাখ্যা 1, পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। পরের বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছে উত্তরপ্রদেশে। ব্যাখ্যা 2 হবে, এটি ছিল একটি কৃষক আন্দোলন। পরের বিবৃতি, 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 3 হবে, শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল করার জন্য। এই ছিল এই সেটের আজকের আলোচনা। পরের সেটগুলোর আলোচনা সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমরা ইতিমধ্যে ইতিহাস এবং ভূগোলে অনেকগুলি সেটে আলোচনা করে দিই, সেগুলো তোমরা দেখে নিও, তোমাদের উপকারে আসবে। আজ এই পর্যন্তই, আগামী পরে আবার দেখা হবে।